আজকে আমার মেয়ে কলেজ থেকে আসার পরে তাকে ঘরে বানানো এই বিস্কিট খেতে দিয়েছিলাম। সে তো ভাবতেই পারেনি যে এটা ঘরে মা বানিয়েছে। সে ভেবেছিল হয়তো কেনা, নাহলে মাইক্রো ওভেনে বানানো, কিন্তু সে বিশ্বাসই করছে না যে এটা আমি গ্যাসে তেল দিয়ে বানিয়েছি। তো চলুন কিভাবে এটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। 1 কাপ মতো সুজি নিয়েছি আর তারই অর্ধেক নিয়েছি আটা। এটা আটা দিয়ে বানালে বেশি ভালো হবে, ময়দা দিয়েও বানাতে পারেন। এখন এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা কোনো সময় এরকম ধরনের বিস্কিট বানাতে গেলে প্রপার হয় না, কিন্তু এইভাবে যদি পুরো রেসিপিটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি ফলো করেন তাহলে আপনারও বিস্কিট তৈরি হবে পারফেক্ট। এটাতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এটার ময়মটা দিলে কিন্তু সত্যি খুব ভালো হয়। তবে রিফাইন দিয়ে দিলে আপনি দিতে পারেন, তবে তার টেস্ট কিন্তু এরকম আসবে না। এটা খুব ভালো করে অনেকক্ষণ হাত দিয়ে এইভাবে ময়ম দিয়ে দিলাম। দেখুন হাতে যখন মুঠো হবে তার মানে এর ময়মটা পুরো পারফেক্ট হয়েছে। আর দিয়ে দিলাম 1/2 কাপেরও কম চিনি। চিনিটা একটু মোটা দানার আছে, এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে কাঁচা বাদাম নিয়েছি, সেই বাদামটাকে একটু ক্রাশ করে নিতে হবে। মিক্সিতে দিলে কিন্তু চলবে না, কারণ এই বাদামটা একটু দারদারা টাইপের ক্রাশ করতে হবে। আমি একটা হামালদিস্তা দিয়েই করেছি, ক্রাশ করেছি। ঠিক এইভাবেই ক্রাশ হয়ে যাওয়ার পরে এটাকে এইভাবে আমি মিশিয়ে দেব। বানানো কিন্তু খুবই সহজ, আর বাচ্চাদের তো খুব পছন্দ হবেই হবে। 1/2 কাপ মতো দুধ নিয়েছি, তবে পুরো দুধ কিন্তু একসাথে মেশাবো না, অল্প অল্প করে দিয়ে তারপরে মেশাবো। হাত দিয়ে এইভাবে মেশাতে মেশাতেই দেখবেন চিনিগুলো একটু হালকা গলে যায়। আবার একটুখানি দুধ নিয়েছি, মনে হলো আর একটু দেওয়া দরকার আছে। ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নেব। ডোটা তৈরি হয়ে যাবে ঠিক এই রকম। এটা কিন্তু আমরা যে রুটি কিংবা পরোটা বানিয়ে থাকি তার ডোয়ের মতো কিন্তু নয়, একটু অন্য রকম। এটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি। এটা এখন পুরো সেট হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি এটা টেক্সচারটা কীরকম হয়। দেখুন ঠিক এই রকম। আমাদের রুটি কিংবা পরোটার আটাটা কিন্তু এইরকম হয় না। তো যাতে টেক্সচারটা এইরকম হয়, তাহলেই আপনার বিস্কিটটা তৈরি হবে পুরো পারফেক্ট। পুরো ডোটা থেকে এরকম ছোট ছোট করে আমি গোল গোল করে নেব। এটা বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। একটা গ্লাসকে আমি এইভাবে প্রেস করে দেব। এর শেপটা ঠিক এরকম হয়ে যাবে। আপনি কোনো বাটি দিয়েও করতে পারেন, আমি এখানে গ্লাস দিয়ে করেছি। প্রত্যেকটাকে আমি এইভাবে গ্লাস দিয়ে প্রেস করে নেব। যদি মনে হয় আপনি হাত দিয়েও কিন্তু এইভাবে করে নিতে পারেন, তবে আমার মনে হয় বাটি কিংবা গ্লাস দিয়ে একটু প্রেস করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রত্যেকটা সমান হবে। দেখুন টেক্সচারটা পুরো এই রকম। ঘরের বাচ্চাদের তো পছন্দ হবেই হবে। আপনি বানিয়ে তাদেরকে হস্টেলের জন্যও দিতে পারেন, আর এটা যদি রেখে দিতে পারেন বেশ অনেক দিন ভালো থাকবে। বাইরে কোথাও গেলে সাথে আপনি বানিয়েও নিয়ে যেতে পারেন। বাচ্চারা যদি মনে করে যে রোজ স্কুলে নিয়ে যাবে একটু কোনো মিষ্টি খাবার, তাহলে আপনি ঘরে বানানো বিস্কিট সাথে করে দিতে পারেন। আমি এটা পুরো রিফাইনেই ভাজছি, আর বেশি কিন্তু একসাথে ভাজা যাবে না। আমি এটা 3-4টে করে এটাকে আমি ভাজবো। পুরো লো ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে, আর খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না। দেখুন একটু গোল্ডেন ব্রাউন হয়েছে, মানে এটা পুরো ভেতর থেকে কুক হয়ে গেছে। দেখুন দেখতে কেমন সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন এই রকম ধরনের হোমমেড বিস্কিট, যেটা কোনো মাইক্রোওভেনের দরকার নেই কিংবা কোনো ওটিজির দরকার নেই, ঘরেই হয়ে যাবে। এরকম তেল দিয়ে গ্যাসের চুলাতেই তৈরি করে ফেলবেন এক অপূর্ব স্বাদের বিস্কিট। বাচ্চারা যদি একবার খেয়েছে তাহলে কিন্তু বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই ধরনের বিস্কিট বানানোর জন্য। বাকি যেগুলো ছিল সেইগুলোকেও আমি এখন ভেজে নেব। এই রেসিপিটা থেকে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে, বাকিগুলোও আমি ভেজে তুলে নিলাম। এটা দেখতে যেরকম অসাধারণ হয়, খেতেও কিন্তু ততটাই লোভনীয়। ঘরের বাচ্চা কেন, বড়দেরও ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা। তো আপনারা ঘরে অতি অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। দেখুন কেমন সুন্দর হয়েছে। পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি রেসিপিটা আমার দেখে থাকবেন তাহলে কিন্তু আপনাদেরও তৈরি হবে আমার মতোই সুন্দর হোমমেড বিস্কিট। দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতর থেকেও সুন্দর কুক হয়। দেখুন কেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়ে থাকে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।